ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল। রোববার সকাল থেকেই লাগেজ গুছিয়ে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। গেল 2 দিনে কয়েক দফা ভূমিকম্পে অনেকটা আতঙ্কে রাত কাটিয়েছেন অনেকেই। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান বলে জানান শিক্ষার্থীরা। 14 দিনের জন্য সব একবারে শাটডাউন, আমরা চলে যাচ্ছি, এটাই আমাদের সেফ মনে হচ্ছে। আর এটাই তো যে আমরা যে মা বাবার সাথে থেকে যদি মরেও যাই তাহলে তো শান্তি লাগবে মরও। এখানে আসলে ফ্যামিলি ছাড়া সবাই আতঙ্কে বেশি থাকে, সেই হিসেবে আসলে ফ্যামিলির কাছে যাওয়াটাই বেটার। ভূমিকম্প হয় তখন একদম মাঠে সবাই নেমে গেছে, আবার রাতে তো একদম অনেকক্ষণ সবাই মাঠে অবস্থান করছে। আর একদম রাতে 12টা-1টার দিকে যেটা হয়েছে কি সবাই আতঙ্কে নেমে গেছে, মানে তখন কোনো ভূমিকম্প হয় নাই। অনেক ভবনের জরাজীর্ণ অবস্থা, কোথাও কোথাও পলেস্তরা খসে যাচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। 15 দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব হলের জরিপ ও সংস্কার শেষ করবেন বলে আশা তাদের। আমাদের বিল্ডিং স্ট্রাকচারগুলো হচ্ছে অত বেশি না, আর অনেক ছেলেদের হল সহ অনেক হল আছে যে ধরেন ঢাবি শুরুর দিকের, যে ওগুলা মানে এমনিতেও পলেস্ট্রল যেগুলো আছে খসে পড়ে। আর এরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে একটা রুমে মানে 30-35 জায়গার মতো এরকম আর কি পলেস্ট্রল খসে পড়ছে বা এমনিতে প্লাস্টার করা। সকলের ভালোর জন্য এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ, কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেলে পুরা প্রশাসনের দায়ভার হবে। তবে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ছেলেদের হলগুলোতে। এদিন সকাল থেকে অনেকেই হল ছাড়লেও ব্যক্তিগত নানা কাজে অনেকেই থেকে যেতে চান হলে। তো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, আসলে তারা এখন এই অল্প সময়ের মধ্যে কি করবে তা আমরা বলতে পারি না। কিন্তু মানে এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের সাথে আমরা জানতে পারছি তারা মানে বিষয়টা মানে খুব স্ট্রিক্টলি দেখেনি। তারপর অনেকে আবার সামনে পরীক্ষা আছে, আবার যারা টিউশন করে তাদের স্টুডেন্টদের পরীক্ষা, তো সব মিলে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া আমি বলতে পারবো। যদি সবাই মেনটেন করে বা বন্ধ সবাই যদি বাড়িতে চলে যায়, এর মধ্যে যদি প্রশাসন হলের কিছু সংস্কার কার্যক্রম করে, হয়তো এটা আমাদের জন্য মনে ভালোই হবে। এর আগে শনিবার রাতে 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় জরিপ ও সংস্কার শেষ করতে চায় তারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।